আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে দুইটি কারণে বেশিরভাগ কবরে আযাব হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে, ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের দুনিয়ার জীবনের পর আমাদের আরেকটি জীবন আছে, সেটি হলো আখেরাত। আল্লাহ মানুষকে দুনিয়ায় তার ভালো মন্দ কর্মের প্রতিদান দেবেন আখেরাতে। তার অবাধ্যতা করার কারণে মানুষ পরকালে শাস্তি ভোগ করবে। আর যারা আল্লাহর অনুগত্য করবে, আল্লাহ তাদের চিরসুখ শান্তির নিকেতন জান্নাত দিয়ে ভূষিত করবেন। আল্লাহর অবাধ্যতা নানা রকম হতে পারে, যার কারণে আখেরাতে মানুষকে শাস্তির সম্মুখীন হতে হবে। আখেরাতে আযাব ও শাস্তি পাওয়ার কারণ হিসাবে একটি হাদিসে বিশেষ দুইটি কারণের কথা উল্লেখ করা হয়েছে। হাদিসটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোথাও যাওয়ার সময় পথসঙ্গীদের দুইটি কবর দেখিয়ে বললেন, এই দুইটি কবরে আযাব হচ্ছে। কারণ হিসাবে তিনি বললেন, এদের একজন পেশাব করে পবিত্র থাকতো না এবং অপরজন চুগলখড়ি কুটনামি করে বেড়াতো। বুখারী শরীফ। বাস্তবত পবিত্রতা ঈমানের অংশ। মুমিনের জীবন সবসময় পবিত্র ও পরিচ্ছন্ন থাকে এবং ক্ষেত্রে মুমিন সর্বোচ্চ চেষ্টা করে। এটা কঠিন কাজ নয়। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদম অনুচিত। এতে অবহেলার পরিণতি কতটা ভয়ঙ্কর ও কষ্টদায়ক উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি। তাই পবিত্রতার ব্যাপারে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়। কুটনামি অত্যন্ত ঘৃণিত ও গুনাহের কাজ। এতে সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। হাদিসে এসেছে চুগলখোর জান্নাতে যেতে পারবে না। তাই আল্লাহ আমাদের সবাইকে হাদিসে উল্লেখিত দুইটি বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।